থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি ওই যারা তৃতীয় পক্ষ এরকম অপমিথ্যে দিয়া চলাইতেছে ওনাদের সাথে আমিও ছিলাম যে ওনারা যায় আকলাক, ওনাদের মিথ্যা অপবাদ আর ওনাদের অত্যাচার জুলুম এগুলো দেখার পর থেকে দেখতেছি আমি দুনিদিকে ওনাদের সাথে প্রায় 2-2.5 বছর ছিলাম। থাকার পরে ওনাদের আমি যদি সব কাজ বুঝে বলতে গেলে অনেক সময় লাগবে। তাই ওনাদের আকলাক, ওনাদের ব্যবহার, ওনাদের মিথ্যা অপবাদ দেখার পর থেকে আমি দেখতেছি যে তাহাকিত করার পর দেখতেছি যে বাস্তব হক্তব্লিক হতেছে যারা নিজামুদ্দিন হজরতজি মৌলানা সাদ সাহেবের অনুসারী ওনারা। তারপর আমি ওনাদের কাছে আসলাম। আমাদের ওলামা হজরত নাম দিয়েছিল প্রথমে ওয়াজাহাতি। ওনারা সবসময় হজরতজি সাদ সাহেবের নামে মিথ্যা অপবাদ দিত। উনি আলম দেখতে পারে না, মদরসা দেখতে পারে না, আলমদেরকে পাইলে হত্যা করে দেওয়া, অনেক ধরনের অনেক ইসরায়েল থেকে টাকা খাইছে। তো আমি যখন ওনাদের সাথে চলতাম আবার মাঝে মাঝে এদিকে এসে দেখতাম ওনারা কি হজরতজি সাদ সাহেব কি বলতেছে এগুলো কি সত্যি কিনা তাহাকিক করার জন্য। কিন্তু এখানে এসে দেখি যে ওনারা আলমদেরকে এত যে সম্মান করে, আলমদেরকে এত যে মহব্বত করে। তখন করোনাতে হজরত যে একটা নিজামুদ্দিনের একটা তাগাজা চলাইতেছে ওনাদের মার্কাজে। আমি ওনাদেরকে পরিচয় না দিয়ে আমি বিভিন্ন সময় সাদ অনুসারে পরিচয় দিয়ে যাইতাম। যাওয়ার পরে দেখি যে হজরত যে সাদ সাহেবের প্রথম তাগাজা হতেছে করোনার সময় যারা আলেমদের বাড়িতে গিয়ে সবাইকে বলতেছে ডাক্তারের নাম্বার আছে, গাড়ির ড্রাইভারের নাম্বার আছে, তোমাদের এলাকার সর্দারের নাম্বার আছে, আলমদের সাথে তোমরা জিয়ারত করো না কেন, আলমদের সাথে সম্পর্ক করো না কেন, আলমদেরকে তাজিম করার জন্য আলেমদেরকে যদি করোনাতে সবাই বাড়িতে গিয়ে আলমদের খোঁজখবর নিয়ে ওনার তাগাজা আলমদের যদি তোমাদের তাবলিগ আলার 10 টাকা থাকে 5 টাকা আলমদেরকে দিয়ে দাও, আলেমদের জিয়ারত করো। তো এখন দেখতেছি ওনারা বলতেছে এরকম, কিন্তু হজরত যে সার সাহেব দেখতেছি মদরসাকে আলমকে কত সম্মান, আর ওনারা দেখতেছি আলমদেরকে সবচেয়ে হক্কানি আলমদেরকে নিজে জানাছে বেশি মোহাব্বত করে। তো মিলে দেখতেছি সবগুলো মিথ্যা অপবাদ। আর ওনারা বলতেছে ওরা টাকা খাইছে। আমি যখন ওনাদের সাথে ছিলাম ওই ওয়াজাহাতি ওলামা শোরা, তখন ওইগুলা মিলানোর জন্য এদিকে এসে দেখতে ভাই ওনারা নিজের টাকা জানমাল সময় দিয়ে ওনাদের পরিশ্রম করে ওনারা নিজেদের টাকা দিয়ে সময় লাগে কথা কাজ কিছু মিল দেখতেছেন। এই জন্য লাস্টে আবার এদিকে এসে দেখতেছি মেহনত করতেছে ওনারাই নিজেরাই তাবলিগওয়ালা, ওনারাই এই মূল দাওয়াতের কাজ কর্নেওয়ালা। আর ওনারা হইতেছে আর যারা ওলামাশারা নাম দিয়েছে ওরা হইতেছে তাবলিগের কাজকে ধ্বংস করার জন্য, তৃতীয় পক্ষ এখানে রাজনৈতিক কিছু ফায়দা হাসিল করার জন্য এগুলো মিথ্যা অপবাদ দিতেছে। আর হাদিসে আছে কোনো ব্যক্তি যদি চোখে না দেখে কনফার্ম না হয়ে কেউ নামে যদি মিথ্যা অপবাদ দেয়, হাদিসে আছে আগুনের কেসি দিয়ে জিলবে কাড়ি ফেলবে। আর যেগুলা মিথ্যা অপবাদ দিছে এগুলা যদি ওই লোকটা না করে থাকে ওই গুনাহ সব ওনার কাঁধে তুলে দিবে। আর মুসলমানকে মুসলমান কোরআনে আল্লাহ তাআলা বলছে মুসলমান যাতে কি ওই ঝগড়া ফাসাদ না করা। যদি মুসলমান যদি ঝগড়া ফাসাদ করে আল্লাহর সাহায্য থেকে আল্লাহর সাহায্য পাবে না। আর একটা হাদিসের এক সাহাবের ঘটনা কিছুদিন আগে এই তালিমের হালকায় পড়ছি যে এক জিহাদের ময়দানে এক সাহাবি এরকম এক কাফেরকে কতল করে দিতেছে। তখন এই কাফেরটা কলমা করতেছে। তখন আর এক সাহাবি বলতেছে তুমি ওনাকে হত্যা করছো কেন? তো ওই সাহাবি বলতেছে যে ও কলমা করতেছে, তারপরে তুমি ওকে হত্যা করতেছো কেন? তখন ওই সাহাবি বলতেছে যে উনি তো কলমা করছে আমার হত্যার থেকে বাঁচার জন্য, মৃত্যুকে ভয় করে। তখন এই সাহাবি বলতেছে যে হত্যা করছো তো এই সাহাবিটাকে উনি বলতেছে তুমি কি ওনার দিল ছিঁড়ে দেখছো? উনি যে তোমার মৃত্যুর ভয়ে কলমা পড়ছে, তোমরাও তো একসময় কলমা পড়ছিলা, ইমান আনছিলা, চুরি করে কি আমল করতা ওই কাফেরদের ভয়ে। উনি এরকম হতে পারে। এই কথাটা আল্লাহ রসুলের দরবারে বিচার দেওয়ার পরে সাহাবি থেকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে তুমি উনি কলমা পড়ার পর ওনাকে হত্যা করছো কেন? তো সাহাবা কারাম উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ উনি আমি মারি ফেলবে জন্য হত্যা করে ফেলবে জন্য বইয়ে কলমা পড়ছে। আল্লাহ রসুল রাগান্বিত হয়ে বলতেছে আল্লাহ ওর দল আমি নাই, আমি ওর কাজের স্বীকৃতি দিই না, ওর কাজকে আমি ওকে হত্যা করতে বলি না। তারপরে ওকে বলতেছে তুমি কি ওর দিল সিঁড়ি দেখছো? সাহাবিকে বলতেছে আল্লাহ রসুল। তারপরে কী করছে উনি হইতেছে কি উনি মারা যাওয়ার পরে এই সাহাবি কবরে দিয়েছে, কবর থেকে একবার 3বার তুলে দেওয়ার পরে ওনাকে আল্লাহ রসুলের হাদিসে বলছে যে ওনাকে জঙ্গলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো ভাই একটা কলমাওয়ালা ভাইকে হত্যা করা মানে পুরো পৃথিবীর মুসলমানকে হত্যা করা। আর হাদিস আছে লাইয়ার হামুল্লাহ মান লাইয়ার হামুন নাস, যে মুসলমানের মুখ হাত থেকে অন্য মুসলমান হেফাজত না সে আমার রাসূলের উম্মত না।